কলকাতা, দ্য সিটি অফ জয়। কলকাতার সাথে গুজরাটের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দুটো দলের জন্যই। কিন্তু কলকাতার জন্য ডু অর ডাই ম্যাচ। কি কারণে? তারা 5টা ম্যাচ খেলছে, এবারে আসলে একটা ম্যাচও তারা জয় পায় নাই। অন্যদিকে গুজরাটের যাত্রা কিন্তু ভালো ছিল না, তারা প্রথম 2টা ম্যাচ তারা হারছে। কিন্তু দিল্লি যখন তাদেরকে একটু সুযোগ দিল, যখন 2 বলে 2 রানের প্রয়োজন, ওই খেলা যখন গুজরাট ড্র্যাগ করে নিয়ে আসতে পারলো, এর পরের ম্যাচটাও কিন্তু তারা ছিনিয়ে নিয়ে আসছে। লখনৌ সুপার জায়ান্টসকে কিন্তু তারা ধরাশায়িত করে দিয়েছে। প্রথম 2টা ম্যাচ, একটা রাজস্থানের সাথে একটা পাঞ্জাবের সাথে কিন্তু গুজরাট হেরেছিল, কিন্তু পরবর্তী 2টা ম্যাচ কিন্তু তারা দুর্দান্তভাবে কামব্যাক করছে। কিন্তু অন্যদিকে কলকাতার এমন কেন বাজে দশা ভাই? যখন টি-20 বিশ্বকাপ চলতেছিল, কলকাতা তো মনে করছিল যে আমরা মহাশক্তিশালী। কারণটা কি? ফিন অ্যালেন, যে কিনা বিশ্বকাপের মঞ্চে এতটা ভালো খেলতে পারছে, কলকাতার মাটিতে তিনি সেঞ্চুরি করতে পারছে, তার যে পার্টনার টিম সাইফার্ট এই দলে, এমনকি রচিন রবীন্দ্র যে কিনা নিউজিল্যান্ড দলের মেইন প্লেয়ার ছিলেন, তিনিও এই দলে আছেন। সবচেয়ে বড় কথা কি, সবচেয়ে দামি প্লেয়ার এই বছরের আইপিএল সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিন, যে কিনা ব্যাট হাতে বল হাতে দুর্দান্ত পারদর্শী হতে পারতো, কিন্তু পারতেছেন না। তাকে 25 কোটি রুপি দিয়ে কেনা হয়েছে। তিনি এর আগের ম্যাচে এক বলে গোল্ডেন ডাক মারছেন। নূর আহমেদের বল তিনি বুঝতে পারতেছেন না। আবার যখন তিনি বল করতে গেলেন, তিনি 2 ওভারে তারা রান দিয়েছেন 30 রান। সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের আশাহত অবস্থায় আছে তারা। আপনি যদি তাদের বোলিং খেয়াল করে দেখেন, ভৈভব আরোরা 4 ওভারে তিনি প্রত্যেকটা ম্যাচে 50 থেকে 60 রান দিচ্ছেন। প্রত্যেকটা ম্যাচে, গত ম্যাচে তিনি 54 রান দিচ্ছেন প্রতিটা ম্যাচে। বরুণ চক্রবর্তী, তিনি তো অফ ফর্মের কারণে একটা ম্যাচে তাকে ড্রপ করানো হয়েছে। সুনীল নারায়ণ গত ম্যাচে একটু ভালো বল করতে পারছে, অনুকূল রায় একটু ভালো বল করতে পারছে। এছাড়া প্রত্যেকটা দিনই কিন্তু আপনি ব্লেসিং মুজাবানি অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে নিচ্ছেন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে এইভাবে আপনারা 6-9 করছেন, কোটি কোটি মানুষের মনে আপনারা কষ্ট দিচ্ছেন। ভাই, এভাবে কষ্ট দিয়ে ভালো কিছু অর্জন করা যায় না। আপনি খেয়াল করে দেখেন, আপনাদের টিমের মধ্যমণি রিঙ্কু সিং, ভারতীয় মধ্যমণি, কিন্তু তিনি ভালো খেলতে পারতেছেন না। একটা ম্যাচেও তার পারফরমেন্স নাই। ব্যাকডেটেড প্লেয়ার অজিঙ্ক্য রাহানে আপনারা তাকে ক্যাপ্টেন করছেন, কিন্তু তিনি খেলতে পারতেছেন না। ভাই, আমি কিন্তু আগেই বলেছিলাম আপনাদের দলে কখনোই অজিঙ্ক্য রাহানে আর রঘুবংশী একসাথে ব্যাটিং করতে পারবে না। কিন্তু এই দলে এই 2টা প্লেয়ার একসাথে ব্যাটিং করা ছাড়া কোনো উপায় নেই। যেই খেলায় চেন্নাইয়ের সাথে আপনাদের জেতা ম্যাচ ছিল, কারণটা কি? আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে চেন্নাই 220 থেকে 230 রান করবে, যখন আপনাদের বলাররা ড্র্যাগ করে ওই খেলাটাকে 190 রানের মাঝখানে নিয়ে আসতে পারলো। কিন্তু আপনার দলের ব্যাটসম্যানরা কোনো ধরনের ভালো ব্যাটিং করতে পারলো না। খেয়াল করে দেখেন, রবম্যান পাওয়েল 20 বলে 30 ঘরে রান, রমনদীপ সিং 20 বলে 30 ঘরে রান, আরেকজন প্লেয়ার 20 বলে 30 ঘরে রান। কারণটা কি? ইন্টেন্টই নাই ভাই। 4 ছক্কা যে মারতে হবে, ইন্টেন্টই নাই। ইন্টেন্ট দেখাবে কিভাবে ভাই? 10 থেকে 14 ওভারের মাঝখানে যদি খেলা টান দেন, 10 থেকে 14 ওভারের মাঝখানে তারা 4টা উইকেট হারাইছে, এমনকি 14টা রান নিতে পারছে। 14 রানের মাঝখানে যদি একটা দলের মিডল ফেজে 4টা উইকেট চলে যায়, তাহলে ওই দল কিভাবে ভালো খেলবে ভাই? আপনি উপর থেকে নিচ পর্যন্ত সব দিকে সমস্যা। ফিন অ্যালেন, এত আশা নিয়ে তাকে দলে রাখা হয়েছে, 5টা ম্যাচের মাঝখানে একটা ম্যাচও তিনি পারফরমেন্স দিতে পারে নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এক ম্যাচে তিনি 17 বলে 37 নিয়েছেন, এক ম্যাচে তিনি 7 বলে 28 নিয়েছেন। ভাই, 27-28 নিয়ে খেলা জিতা যায় না ভাই। 20-30 রান নিয়ে খেলা জেতা যায় না, বড় স্কোর লাগে। তো এইগুলো ম্যাটার করে ভাই। তবে আজকের ম্যাচে তারা কোন ধরনের পরিবর্তন করতে পারে? পরিবর্তনের মাঝখানে কি পাতিরানা দলের সাথে যুক্ত হইতে পারেন, কারণটা কি? তিনি এনওসি পেয়ে গেছেন কয়েকদিন আগে, হয়তো বা আজকের ম্যাচে তাকে আমরা দেখতে পেতে পারি। তাহলে কোন 4 জন আজকের ম্যাচে তারা ফরেন ক্যাটাগরি প্লেয়ার খেলাতে পারে? ভাই, সহজ কথা হচ্ছে আপনারা টিম সাইফারকে সুযোগ দেন। কারণটা কি? ফিন অ্যালেন যেহেতু খেলতে পারতেছে না, টিম সাইফারকে সুযোগ দেন। কারণ কি? তারা দুজনকে কিন্তু বেস্ট প্রাইজে কেনা হয়েছে, এখানে টাকা পয়সার কোনো মামলা নেই। দুজনে কিন্তু বিধ্বংসী প্লেয়ার। উপর যদি এখন টিম সাইফার চলে যায়, নিচের দিকে যদি পাতিরানা চলে যায়, তো অবশ্যই কিন্তু সুনীল নারায়ণ খেলবে। 3 জন ফরেন ক্যাটাগরি প্লেয়ার হয়ে গেছে, মাঝখানে রবম্যান পাওয়েল। এছাড়া তেমন কোনো পরিবর্তন কিন্তু আর নাই। তাহলে কি বোঝা যাচ্ছে? ক্যামেরন গ্রিন দল থেকে ছিটকে পড়ে যাচ্ছেন, এমনকি ফিন অ্যালেন, এই 2টা প্লেয়ারের প্রতি কিন্তু কলকাতার অত্যাধিক ভরসা ছিল। এই 2জন প্লেয়ার কিন্তু দল থেকে ছিটকে পড়ে যাচ্ছে। অন্য কোনো অপশন নাই। আপনি ইচ্ছা করলে এর থেকে আর বড় কোনো পরিবর্তন আপনি করতে পারতেছেন না। হয়তো বা ব্যাটিং অর্ডার আপনি 19-20 করতে পারবেন, সুনীল নারায়ণকে ওপেনিং এ দিলেন বা 8 নম্বরে খেলালেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু এছাড়া কোনো পরিবর্তন করতে পারতেছেন না। কিন্তু অন্যদিকে গুজরাট দল থেকে দেখেন, যে দলটা 2022 সালে যাত্রা শুরু করেছিল, এরপর থেকে কিন্তু তারা খুবই ধারাবাহিক। প্রথম বছর এসে কিন্তু হার্দিক পান্ডে আন্ডারে তারা কাপ জিতেছিল। কেউ কিন্তু কল্পনা করে নাই এরকম একটা দুর্বল দলে কিভাবে কাপ জেতা সম্ভব। আশিস নেহরার নেতৃত্বে, মানে ব্যাকশেডে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এইটার কারণে কিন্তু এই দলটা এতটা ভালো পারফরমেন্স দিচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, এবছর কিন্তু কিছু প্লেয়ার কিন্তু পারফরমেন্স দিতে পারতেছে না, কিন্তু তারা কিন্তু ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ম্যাচে তাদেরকে পুশ করে যাচ্ছে, এমনকি তাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, রাবাডা এর আগের ম্যাচও 4 ওভার বল করে তিনি 50-এর উপর রান দিচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, এই ম্যাচেও তিনি খেলবেন। কারণটা কি? তারা প্লেয়ারদেরকে বিশ্বাস করে যে উপযুক্ত সময়ে তার পারফরমেন্স দিবে। খেয়াল করে দেখেন, দিল্লির সাথে যখন 2 বলে 2 রানের প্রয়োজন, যখন ডেভিড মিলার জিততে পারলেন না, তিনি যখন কান্নায় ভেঙে পড়লেন, এরপরে ম্যাচটা কিন্তু গুজরাট কিন্তু ছাড় দেয় নাই লখনৌ সুপার জায়ান্টসকে, কঠিনভাবে জিতে ফেলছে। ওই ম্যাচে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিশ্বের 1 নম্বর হোয়াইট বল ক্রিকেটার
জস বাটলার কিন্তু ফর্মে চলে আসছেন, শুভমন গিল ছন্দে আসছেন, সাই সুদর্শন ছন্দে আসছেন, নিচের দিকে ওয়াশিংটন সুন্দর খেলতে পারতেছেন। খেয়াল করে দেখবেন গ্ল্যান ফিলিপস ভালো খেলতে পারতেছেন, তাকে কিন্তু তারা প্রত্যেকটা ম্যাচে কিন্তু সুযোগ দিয়ে যাচ্ছেন। কারণটা কি, তিনি ভালো খেলবেন ওই আশায় বিকল্প কিন্তু তাদের বেঞ্চে বসা আছে টম ব্যান্টন। যদি আজকের ম্যাচে কোনো কারণে তারা ইচ্ছে করে টম ব্যান্টনকে খেলাতে পারে, অন্যদিকে গ্ল্যান ফিলিপস কিন্তু দুর্দান্ত ফিল্ডার প্লাস দুর্দান্ত ব্যাটসম্যান, যে কোনো সময় তিনি জ্বলে উঠতে পারেন। রাহুল টিয়াটিয়া কাজে আসে না, কাজে আসে না, কাজে আসে না, কিন্তু এমন একদিন তিনি কাজে আসবেন যে সময় তার প্রয়োজনটা সবচেয়ে বেশি। এরকম খেলাতে তিনি অনেক টিকোলাই খেলছেন যে 6 বলে বিশ্রামের প্রয়োজন, তিনি ওই ধরনের ম্যাচগুলো জিতাই ফেলছেন একা হাতে। ওই গোল হচ্ছে তাদের দলের প্লাস পয়েন্ট। রশিদ খান ভালো বলিং করতে পারতেছে না, কিন্তু এর আগের ম্যাচে এবং এর আগের ম্যাচে দুটা ম্যাচে কিন্তু তিনি হালকা হালকা করে ফর্মে ফেরত চলে আসতেছেন। রশিদ খান যদি ফর্মে চলে আসে, রাবাডা যদি একটু ভালো বল করতে পারে, নিচের দিকে তো প্রসিদ্ধ কৃষ্ণা এমনকি মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করতে পারতেছেন। আপনি খেয়াল করে দেখেন প্রসিদ্ধ কৃষ্ণা এর আগের ম্যাচে 4টা উইকেট দিতে পারছে প্রসিদ্ধ কৃষ্ণা। মোহাম্মদ সিরাজ দুর্দান্ত ছন্দে আছেন, অশোক শর্মা ভালো পছন্দে আছেন। সুতরাং এই দলে বলিং কিন্তু ভালো। ব্যাটিং এর কথা তো বললামই, শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, গ্ল্যান ফিলিপস ভালো ব্যাটিং করতে পারতেছে। নিচের দিকে রাহুল টেটিয়া, শাহরুখ খান হয়ে গেছে কিন্তু তাদের দল। তো অন্যদিকে আপনি কিন্তু এত সহজে কলকাতার দলটাকে সাজাতে পারতেছে না, কারণটা কি, কেউই পারফরমেন্স দিতে পারতেছে না। গুজরাট হচ্ছে ভালো পজিশন আছে, বিষয়টা এরকম না, কিন্তু তারা জানে তাদের প্লেইং ইলেভেনটা কিরকম হবে, কিন্তু কলকাতা জানেই না তাদের প্লেইং ইলেভেনটা কিরকম হবে। সুনীল নারায়ণকে 8 নম্বর পজিশনে ব্যাটিং করবে নাকি 1 নম্বরে যাবে, ফিন এলেনকে আজকেও খেলবেন নাকি টিম সাহেবকে সুযোগ দেওয়া হবে, নাকি রচিন রবীন্দ্র যে কিনা অলরাউন্ডার বল করতে পারে ব্যাট করতে পারে তাকে কি সুযোগ দেওয়া লাগবে, পাত্রা নাকি আজকের ম্যাচে খেলবে কিনা, তিনি কি 100% ফিট কিনা বলা যাচ্ছে না। ভবি বারোয়া যে কিনা প্রত্যেক ম্যাচে 50-এর উপর রান দেয়, তাকে কি আজকে খেলানো হবে, নাকি উমরান মালিক 3 থেকে 4 বছর আগে যে কিনা সেন্সেশনাল বলার ছিলেন, আমরা অনেকেই মনে করেছিলাম তিনি দরজা ভেঙে ভারতীয় জাতীয় দলে ঢুকবেন, জাতীয় দলে ঢুকছেন, কিন্তু 1-2 ম্যাচ পরে তিনি বাদ পড়ে গেছেন, অন্ধকারে চলে গেছেন। তিনি কি আবার আজকের ম্যাচে আবার প্রতীয়মান হবে কিনা আমরা কেউ বলতে পারতেছি না। এখন কারণটা কি, দলের মাঝখানে কোন ধরনের কনফিডেন্স নাই, দলের মালিক মনে হয় এই দলবল এই বছর মানে কথাই বলতে পারতেছে না, কারণটা কি ইমোশনাল হয়ে গেছে। কারণ কি, কলকাতার প্রতি তো আমাদের একটা আকর্ষণ কাজ করে ভাই। যখন সাকিব আল হাসান বছর বছর খেলতো আমরা কলকাতাকে সাপোর্ট করতাম, লিটন কুমার দাস খেলছে, এবছর মুস্তাফিজুর রহমান খেলার কথা ছিল, কিন্তু যে ধরনের ছয় তাকে নিয়ে করা হয়েছে, কোটি কোটি বাঙালি মানুষ, আমাদের মতো মানুষ যারা খেলা সমর্থন করে, সবাই কিন্তু কষ্ট হারা হয়েছে। কারণ কি, এইভাবে একটা প্লেয়ারকে আপনারা অপমান করতে পারেন না, এমনকি দেশের সর্বোচ্চ ভালো প্লেয়ার। আপনি একবার চিন্তা করে দেখেন, আমরা যদি সচিনকে ধরেন, সচিন বিপিএল খেলে, বিপিএল এর মাঝখানে সচিনকে কেনা হলো, এরপরে কেনার পরে সচিনের সাথে এই ধরনের কাজ করা হয়েছে, আপনারা কলকাতাবাসী আমাদের সাথে কোন ধরনের ব্যবহার করতেন, কিংবা কোন ধরনের মন থেকে আপনাদের কথাবার্তা উৎপন্ন হইতো? সেম জিনিস ভাই, ফিলিংস। আমরা মানুষ, আপনিও মানুষ, আপনি অন্যভাবে নেবেন না বিষয় করা। এখন কলকাতা কি করতে পারে ভাই, কলকাতা তেমন কিছু করার নেই। কলকাতা টিম সিলেকশনে ভুল, অজঙ্কর রাহানে, রঘুবংশী, রামনদীপ সিং, রিঙ্কু সিং কেউ ফর্মে নেই, এগুলো হচ্ছে দেশি প্লেয়ার। ফরেন ক্যাটাগরি প্লেয়ার, বলারাই ফর্মে নেই, ব্যাটসম্যানরাও ফর্মে নেই। এরপরও যদি আপনি দল সাজাতে চান, কিভাবে সাজাতে পারতেছেন, উপরে টিম সাইফারের সাথে অজঙ্কর রাহানে, কিংবা যদি মনে করেন যে না আমি সুরিনারকে খেলাবো, খেলাইতে পারতেছেন 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে রামনদীপ সিং, বা আপনার যাকে খুশি তাকে খেলান ভাই। রবনদীপ সিং, রব্বর পাওয়াল 20 বলে 30 রবনদীপ সিংও নিতে পারতেছেন, 20 বলে 30 রব্বর পাওয়ালও নিতে পারতেছেন। তার মানে আহামরি যে কোনো পার্থক্য যাচ্ছে এমন কিছু নেই, আপনি ইচ্ছে করলেই তাকে বাদ দিতে পারতেছেন না। রিঙ্কু সিং, কারণটা কি, ওই ধরনের প্লেয়ার কিন্তু আপনি বেঞ্চে বসান। আর আপনি যদি মনে করেন যে না আমি রিঙ্কু সিংকে বসায়া আমি কি জানি মনীষ পান্ডেকে খেলাবো, হ্যাঁ খেলাতে পারেন, কিন্তু এটার বদলতে যে আপনি কোন ধরনের রেজাল্ট পাবেন সেটা কেউ বলতে পারতেছে না, সুযোগ নাই। এখন কলকাতার স্বপ্ন একটাই, যদি উপর থেকে তারা রান করতে পারে এবং নিচের দিকে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, পাতি রানা যদি খেলতে পারেন, তারা যদি আজকে উইকেট নিতে পারে, তখন যদি তাদের জয়ের খাতা খুলতে পারে, এমনকি জয়ের খাতা যদি খুলে আমি আশাবাদী তারা ভালোই খেলতে পারবে। কারণটা কি, স্বপ্ন তাদের বড়, স্বপ্ন যদি তাদের বড় হতো তারা 3টা ট্রফি জয় লাভ করতে পারতো না। অন্যদিকে গুজরাট সবসময় ধারাবাহিক, তারা আজকের ম্যাচেও ভালো খেলবে। কি কারণে, সাই সুদর্শন, জস বাটলার, শুভমন গিল তারা কিন্তু দুর্দান্ত ছন্দে ফেরত চলে আসছে। গত বছর তারা যেভাবে খেলতে পারছিল, তারা ওল্ড ট্রেডিশনাল ক্রিকেটটাকে খেলতেছে, এমনকি তাদের বল কিন্তু খুবই ভালো। আবারও আমি বলে দিই, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রাবাডা, তারপরে রশিদ খান, এমনকি আরেকজন দেশি বলার রয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন ওয়াশিংটন সুন্দর তো অলরাউন্ডার হিসেবে আছেন। তো এইভাবে যদি দলটাকে আপনি সাজানোর চেষ্টা করেন, তাহলে দল কিন্তু খুবই ডেঞ্জারাস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনার, নতুন কোনো গল্প নিয়ে খুবই দ্রুত দেখা হবে আপনাদের সাথে।